শিরোনাম: অধরে থাকা ভালোবাসা। দৃশ্য 1: গ্রামের পুকুর পার। সন্ধ্যা। সিনহা এবং শিলা একসঙ্গে বসে আছে। সিনহা: শিলা, জানো, এই পুকুরটা আমার সবথেকে প্রিয় জায়গা, কারণ এখানে তোমাকে পেলাম। শিলা লাজুক হয়ে: আর তুমি? তোমার জন্য এই পুকুরের জল কি আর আগের মতো ঠান্ডা, নাকি আমার জন্য একটু গরম হয়ে গেছে? সিনহা: তুমি আর গরম ঠান্ডা কি, সব তোমার জন্যই তো। তবে সত্যি বলি, তোমার সাথে কথা না হলে মনটা খালি খালি লাগে। শিলা: আমারও তেমনই। সিনহা: তুমি কি মনে করো আমাদের এই বন্ধুত্ব একদিন প্রেমে পরিণত হবে? সিনহা মাথা ঝুঁকিয়ে: আমি তো চাই শিলা, কিন্তু আমাদের পরিবারের মান সম্মান আর জীবনটা অনেক কঠিন। দৃশ্য 2: গ্রামের রাস্তার ধারে দুজন হাঁটছে। শিলা: তাই বলে কি আমরা থেমে থাকব? তোমার কি মনে হয় প্রেমের জন্য পরিবারকে ভুলে যাওয়া যায়? সিনহা: না না, ভুলে যাওয়া যায় না, কিন্তু প্রেম আর পরিবার দুটোই তো জীবন। কখনো কখনো মনে হয় দুটোই একসঙ্গে রাখা অসম্ভব। শিলা: আমার মনে হয় যদি সত্যিকার ভালোবাসা থাকে, তাহলে সব বাধা পেরিয়ে যেতে পারে। সিনহা: তুমি সব সময় এমন কথা বলো শিলা, তোমার কথায় আমার সাহস জাগে, কিন্তু আমি জানি সমাজ অনেক কিছু মানবে না। দৃশ্য 3: সিনহার বাড়ি। তার বাবা মায়ের সাথে কথা হচ্ছে। সিনহার বাবা: সিনহা, শিলার কথা চিন্তা করছো? ওর পরিবার আমাদের মতো নেই, তোমার জন্য এটা ভালো হবে না। সিনহা: বাবা, আমি ওকে ভালোবাসি, ও ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সিনহার মা: ভালোবাসা দিয়ে সংসার হয় না সিনহা, তোমাকে দায়িত্ব নিয়ে ভাবতে হবে। সিনহা চুপ করে থাকে, চোখে অশ্রু। দৃশ্য 4: শিলার বাড়ি। শিলা ও তার মা কথোপকথন। শিলার মা: শিলা, সিনহার সঙ্গে তোমার সম্পর্ক কি তোমার পরিবারের জন্য নিরাপদ? শিলা: মা, আমি জানি আমাদের জীবন সহজ হবে না, কিন্তু আমি সিনহাকে ছাড়া একটুও ভাবতে পারি না। শিলার মা: আমার মেয়েটা বড় বুদ্ধিমান, ভালোবাসাও গুরুত্বপূর্ণ, কিন্তু বুঝদারিও দরকার। শিলা: আমি সব বুঝি মা, তাই তো আমি লড়ব এই প্রেমের জন্য। দৃশ্য 5: পুকুর পাড়ে শিলা ও সিনহার মধ্যেকার একটি মন খারাপ মুহূর্ত। সিনহা: শিলা, আজকে তোমার মুখটা কিছুটা বিষণ্ণ কেন? শিলা: আমি ভাবছিলাম আমরা কি সত্যি একসঙ্গে থাকতে পারবো। সিনহা: আমি চাই শিলা, আমাদের গল্প অসম্পূর্ণ না থেকে শেষ হোক, কিন্তু সব সময় জীবনের বাধা আমাদের পিছনে টানে। শিলা: তবুও আমি অপেক্ষা করব। সিনহা: যতদিন তোমার জন্য সম্ভব আমি এখানে থাকব। সিনহা হাত ধরতে গিয়ে: আমি তোমাকে ধৈর্য ধরতে বলছি, জীবনের পথ দীর্ঘ, আমরা একদিন মিলব ঠিকই। দৃশ্য 6: শহরের ট্রেন স্টেশন। সিনহা বিদায় নিচ্ছে। শিলা: সিনহা, তুমি যাচ্ছ, কবে আসবে? সিনহা হালকা কাঁদতে কাঁদতে: শীঘ্রই শিলা, তোমার জন্য আমি ফিরে আসব। শিলা মুক্তিকে কাঁদছে: অপেক্ষা করব। সিনহা: দয়া করে আমাকে ভুলে যেও না। সিনহা: কখনোই না, তোমার স্মৃতি আমার হৃদয়ে জ্বলজ্বল করবে। দৃশ্য 7: বছর পেরিয়ে যায়। শিলা একা পুকুর পাড়ে বসে আছে। শিলা আত্মকথন: সিনহা, তুমি কি আসবে? আমি এখনো অপেক্ষায় আছি। আমাদের ভালোবাসা কি সত্যি অসমাপ্ত থাকবে? তখন হঠাৎ এক ব্যক্তি দূর থেকে আসছে। সিনহা দূর থেকে: শিলা। শিলা হতবাক হয়ে তাকিয়ে: সিনহা, তুমি সত্যি কি এসেছো? তবে সিনহার পেছনে কেউ চিৎকার করে, তিনি ফিরে ফিরে যাওয়ার জন্য বলে। অজানা কণ্ঠ: তুমি ফিরতে পারবে না সিনহা, সময় শেষ। সিনহা গোমরা মুখ, দুঃখিত মুখে: শিলা, আমি ফিরতে চাই, কিন্তু। শিলা কাঁদতে কাঁদতে: আমাদের গল্প কি সত্যি অসম্পূর্ণ থাকবে? অধরে থাকা ভালোবাসা, এক অসমাপ্ত ভালোবাসার গল্প। তিল 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 সমাপ্তি, তিল তিল তিল। বিশেষ দ্রষ্টব্য: এই গল্পটির সম্পূর্ণ কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নেই। যদি কোনো ব্যক্তির সাথে অনাকাঙ্ক্ষিতভাবে মিলে যায়, তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, তবে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।